তোমরা সবাই কেমন আছো? আচ্ছা, তো আমাদের আজকে প্রোনাউনের লাস্ট ক্লাস। আমরা বলেছিলাম প্রোনাউনের একটা লাস্ট ক্লাস আমরা দেব। আজকে আমরা সেই লাস্ট ক্লাসটা নিয়ে আসছি, রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহারটা নিয়ে। ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা শিখবো কি রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহার। আচ্ছা, এই যে আমরা প্রথমে এখানে উল্লেখ করছি রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহার। আচ্ছা, এখানে আমরা চারটা নোট দিয়েছি রিফ্লেক্সিভ প্রোনাউনটা কিভাবে ব্যবহার করা হয় সে বিষয়ের উপর। চারটা বিষয় খুব গুরুত্বের সহিত লক্ষ্য করবা এবং মনোযোগ সহকারে শিখে নেবা। আচ্ছা, নোট নাম্বার 1 মানে বলছি কি এটি সেলফ অথবা সেলফস যুক্ত হয়, অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউনের বাক্যটা যেটা তৈরি হবে ওটা সেলফ অথবা সেলফস যুক্ত হবে। তারপর আছে কি এটি দ্বারা সাবজেক্ট ও অবজেক্ট একই ব্যক্তিকে বোঝায়। এই ক্ষেত্রে সাবজেক্ট এবং অবজেক্ট ব্যক্তি একজনই হবে। সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে একজন ব্যক্তি কাজ করবে। ঠিক আছে, আমরা একটু এক্সাম্পল গুলো ফলো করি। হাচান কিল হিমসেলফ। তারপর কি বললো? দে হার্ট দেমসেলভস, শি ফান্স হারসেলভস। আচ্ছা, তাহলে আমরা লক্ষ্য রাখি প্রথম কি ছিল? হাসান কিল হিমসেলফ, অর্থাৎ কি হাসান আত্মহত্যা করেছে। হাসান কিল হিমসেলফ মানে কি হাসান নিজেকে হত্যা করেছে। তাহলে নিজেকে হত্যা করতে তাহলে আত্মহত্যা, সেটা হাসান আত্মহত্যা করেছে। দে হার্ট দেমসেলভস, তারা কি করছে? নিজেরা নিজেদেরকে আঘাত করেছে। ঠিক আছে, নিজেরাই নিজেদেরকে আঘাত করেছে। তারপর কি আছে? শি ফ্যানস হারসেলফ, সে নিজেই নিজেকে বাতাস করতেছে। সে নিজেকে বাতাস করতেছে, অর্থাৎ কি সে নিজেকে বাতাস করতেছে। গেল গা, এটা গেল এক নম্বর নোট চলে গেল। তাহলে আমরা আসি এই যে কিল্ড হার্ট ফ্যান্স, এই ফান্স এটা হলো ভার্ব। এই করে এখানে কিসের কাজ করতেছে? ভার্ব। আর এখানে কি আছে? এগুলো কি রিফ্লেক্সিভ প্রোনাউন। এগুলো রিফ্লেক্সিভ ভার্ব আর এগুলো কি হচ্ছে? রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ ভার্ব আর রিফ্লেক্সিভ প্রোনাউন, বিষয়টা বোঝা গেল? আচ্ছা, এবার আসে নোট নাম্বার 2। কোন নাউন বা প্রোনাউনের পাশে রিফ্লেক্সিভ প্রোনাউন বসলে এটি এমফ্যাথেটিক প্রোনাউন বলে। এটিকে কি বলা হয়? কোন নাউন বা প্রোনাউনের পাশে রিফ্লেক্সিভ প্রোনাউন বসলে এটিকে এমফ্যাথেটিক প্রোনাউন বলে। আচ্ছা, এমফ্যাথেটিক শব্দটা এসেছে এমফেসাইজ থেকে, আর এমফেসাইজ শব্দের অর্থ হচ্ছে জোর দেওয়া। এমফেসাইজ শব্দের অর্থ কি? জোর দেওয়া। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু দেখি জোর দিয়ে বাক্যটা কিভাবে বোঝায়। আই মাইসেলফ ডিড দ্য সাম। আই মাইসেলফ ডিড দ্য সাম, আই ডিড দ্য সাম বাক্যটা কিন্তু ঠিক আছে, আমি অঙ্কটা করেছিলাম বা আমি অঙ্কটা করেছি। তাহলে আই মাইসেলফ ডিড দ্য সাম এটা কি? আমি অবশ্যই অঙ্কটা করেছি অথবা আমি নিজেই অঙ্কটা করেছি। এই যে নিজেকে জোর দিয়ে বোঝানো, এটা যদি এখানে মাইসেলফ ব্যবহার করা হয়েছে। শি হারসেলফ ওয়াজ প্রেজেন্ট, সে নিজেই উপস্থিত ছিল। সে নিজেই উপস্থিত ছিল। এই যে জোর দিয়ে নিজেকে বোঝানোটা, জোর দেওয়ার জন্য কি হয়? এই হারসেলফটা ব্যবহার করা হয়েছে। এটা কি? এটা হচ্ছে এমফ্যাথেটিক প্রোনাউন হিসেবে এখানে কাজ করছে। এমপ্যাথেটিক কি প্রোনাউন হিসেবে এটা এখানে কাজ করছে। ঠিক আছে? আচ্ছা, এমপ্যাথেটিকের প্রোনাউনের সঠিক ব্যবহার অত্যন্ত জটিল। এটা বাস্তব জীবনে খুব বেশি প্রয়োজন হয়। জটিল কোন ট্রান্সলেট করতে গেলে এটা আমাদের খুব বেশি ইফেক্টিভ হিসেবে কাজ ইফেক্টিভ হয়। আচ্ছা, আমরা একটু দেখে নিই কেন ইফেক্টিভ। মানে এই পাখিটি খোদ সুন্দরবনেও দেখা যায়। এই পাখিটি খোদ সুন্দরবনেও দেখা যায়। এই খোদ ইংলিশ কি? দেখো, খোদ ইংলিশ খুঁজে পাবা না। আচ্ছা, এই বাক্যটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বাক্য। এটা বাংলাদেশ ব্যাংকে একটা প্যাসেজ এসেছিল, যে প্যাসেজটার ভিতরে সম্ভবত তিনটা মাত্র দাড়ি ছিল। তিনটা মাত্র দাড়ি ছিল ওই বাক্যের, অর্থাৎ ওই প্যাসেজের ভিতরে বাক্যের একটা অংশ ছিল এটা, এই পাখিটি খোদ সুন্দরবনেও দেখা যায়। ঠিক আছে? তাহলে এই খোদ অর্থটা আমরা কিভাবে করবো? এই খোদ অর্থ বোঝানোর ক্ষেত্রে আমাদের এরকম নিখুঁত ভাবে বোঝানোর ক্ষেত্রে আমাদের এই রিফ্লেক্সিভ প্রোনাউনের প্রয়োজন হয়। আচ্ছা, আমরা দেখি এখন কিভাবে করা যায়। দিস বার্ড, এই পাখিটা, ইটস সিন ইন দ্য সুন্দরবনস ইটসেলফ। এই খোদ বোঝানোর ক্ষেত্রে কি আসছে? ইটসেলফ আসছে। এই খোদ মানে খোদটা বোঝানোর জন্য এখানে কি আসছে? ইটসেলফ চলে আসছে। তাহলে আমরা এখানে খোদটা বুঝতে পারতেছি কি? ইটসেলফ দ্বারা। এই যে ইটসেলফ, এই হচ্ছে ইটসেলফ, এটা দ্বারা কি এই খোদকে বোঝানো হয়েছে। তাহলে দিস বার্ড টু বি সিন, টু বি সিন দাও করা যায়। দিস বার্ড টু বি সিন ইন দ্য সুন্দরবনস ইটসেলফ, অথবা দিস বার্ড ইজ সিন ইন দ্য সুন্দরবনস ইটসেলফ। ঠিক আছে? তাহলে এই পাখিটি খোদ সুন্দরবনেও দেখা যায়। তারপর আই ডু বিলিভ, আমি আই বিলিভ মানে আমি বিশ্বাস করি। আই ডু বিলিভ মানে কি? আমি অবশ্যই বিশ্বাস করি। আমি অবশ্যই বিশ্বাস করি, এই জোর দিয়ে বোঝানো। সেক্ষেত্রে ডু হয়, চাইলে আমরা এখানে ইউ দিয়ে নিতে পারি, ওয়াই ও ইউ। ঠিক আছে? আমি অবশ্যই তোমাকে বিশ্বাস করি। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা মানে নোট 1 রোল, নোট 2, এরপর নোট 3 আমরা একটু দেখতে পাই। ঠিক আছে? আচ্ছা, নোট 3টা, নোট 3টা কি আছে দেখো, রিফ্লেক্সিভ প্রোনাউন কখনো সাবজেক্ট হিসেবে বসতে পারে না। অর্থাৎ কি রিফ্লেক্সিভ প্রোনাউন বাক্যে কখনো সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যাবে না। আচ্ছা, তাহলে আমরা দেখি বিষয়টা কি। মাইসেলফ অথবা আই ওয়েন্ট টু ঢাকা, আমি ঢাকা গিয়েছিলাম। তাহলে এখানে কি হবে? আই হবে না মাইসেলফ হবে?
তাহলে আমাদের কন্ডিশন আছে উপরে, যেটা কন্ডিশন অনুযায়ী এখানে কি হয়, কখনোই রিফ্লেক্সিভ প্রোনাউন বাক্যে সাবজেক্ট হতে পারে না। সাবজেক্ট কি হবে, এই আই হবে সাবজেক্ট। আই ওয়েন্ট টু ঢাকা। এবার আরেকটা আসি, আমরা একবার সিম্পল দিয়ে বুঝি। রবিন অ্যান্ড হিমসেলফ অথবা শি ওয়াজ অথবা ওয়ার প্রেজেন্ট। তা দুজন যেহেতু, তাহলে আমরা কি ওয়ার দিয়ে না, ওয়ার হবে। আচ্ছা, এখন এখানে কি হবে, রবিন অ্যান্ড হিমসেলফ হবে না শি হবে, রবিন অ্যান্ড হিমসেলফ হবে না শি হবে। তো লক্ষ্য রাখি আমাদের উপরে কি বলছে, রিফ্লেক্সিভ প্রোনাউন বাক্যে সাবজেক্ট হতে পারে না। অ্যান্ড দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত হয়েছে, অ্যান্ড দ্বারা কি হয়েছে, দুটো সাবজেক্ট যুক্ত হয়েছে। যেহেতু এটা সাবজেক্টের কাজ করতেছে সেহেতু কি হবে না, হিমসেলফ হতে পারে না, হবে এখানে শি। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা দেখি, সিয়াম অ্যান্ড শি ওয়ার প্রেজেন্ট, অর্থাৎ বাক্যটা এর স্টাইলে এই বাক্যটা সঠিক, এটা সঠিক। ঠিক আছে, তাহলে কি হলো, সিয়াম অ্যান্ড শি ওয়ার প্রেজেন্ট। আর ওটাকে সঠিক করতে হলে কি করতে হবে, রবিন অ্যান্ড শি ওয়ার প্রেজেন্ট। ঠিক আছে, রবিন এবং সে কি হচ্ছিল, তিনি উপস্থিত ছিলেন। আচ্ছা, এবার আসি আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন। আর কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোর ওই ওয়ার্ডগুলো যদি ভার্ব হিসেবে ব্যবহার করা হয় সেক্ষেত্রে অবশ্যই রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। সেই ওয়ার্ডের মানে কয়েকটা আমরা দেখে নিই যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বারবার বারবার পরীক্ষা আসে, প্রিপোজিশনে ব্যবহার হিসেবে আসে এবং বাক্যে ভুল ত্রুটি করা, অর্থাৎ যে বাক্যের ভিতরে কোথায় ভুল আছে ভুলটা সঠিক করার জন্য আসে। অর্থাৎ কোনো বাক্য পুরোপুরি ভুল থাকলে সেই মানে ভুল বাক্যটা কিভাবে সঠিক করা যায় সেক্ষেত্রে অনেক সময় আসে, চাকরির ক্ষেত্রে বারবার আসে। ঠিক আছে, এবং এটা একাডেমিক লাইফ ইন্টারমিডিয়েট প্রিপোজিশনের ব্যবহার যেখানে করা হয় সেখানে এরকম কাজে লাগে। যাই হোক, এটা খুব ভালো করে লক্ষ্য করো, এই ওয়ার্ডটা বারবার আসে। দেখি আমরা কি আছে, প্রাইড অন, অ্যাভিল অফ, অ্যাবসেন্ট ফ্রম, এনজয় ইত্যাদি। এই শব্দ বাক্যে মানে এই শব্দগুলো বাক্যে ভার্ব হিসেবে ব্যবহৃত হলে ভার্ব এবং প্রিপোজিশনের মাঝে রিফ্লেক্সিভ প্রোনাউন লাগবে বা রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে। কি হচ্ছে তাহলে, এই যেখানে যে কটা ওয়ার্ড দিয়েছি, প্রাইড অন, অ্যাভিল অফ, অ্যাবসেন্ট ফ্রম, এনজয়, যদি কোনো বাক্যে ব্যবহার করা হয় সেক্ষেত্রে অবশ্যই কি হবে, ভার্ব এবং প্রিপোজিশন এই দুজনের মাঝে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন লাগবে। যদি রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করা না হয় এখানে, তাহলে বাক্যটা সঠিক হবে না, বাক্যটা ভুল। আচ্ছা, তো দেখি আমরা, শি প্রাইডস অন হার সাকসেস, সে তার সফলতা নিয়ে গর্বিত বা গর্ব করে। তাহলে এই যে এখানে তো প্রাইড অন, ঠিক আছে, প্রাইড আছে, অন আছে, বাক্যটা রাইট না, এই বাক্যটা রাইট না, এই বাক্যটা রং। কেন, আমরা জানি কি প্রাইড অন যে বাক্যে ব্যবহার করা হবে সেখানে কি লাগবে, একটা রিফ্লেক্সিভ প্রোনাউন লাগবে। তাহলে এই বাক্যটা হচ্ছে ভুল। তাহলে সঠিক কি দেখি, শি প্রাইডস হারসেলফ অন হার সাকসেস, এটা সঠিক। কেন, এই যে আমরা বলছিলাম যে এই ভার্ব এবং প্রিপোজিশন মাঝে একটা কি লাগবে, রিফ্লেক্সিভ লাগবে, এই যে সেই রিফ্লেক্সিভটা এখানে চলে আসছে। ওকে, আচ্ছা, বাক্যটাকে এইভাবে সঠিক করা যায়। আরেকটা উপায় সঠিক করা যায়, শি টেকস প্রাইড ইন হার সাকসেস, এই শি টেকস প্রাইড ইন হার সাকসেস। তাহলে এই যে টেক্স প্রাইড ইন, এইভাবে দিয়ে আমরা বাক্যটাকে কারেক্ট করতে পারি। যদি চাকরির ক্ষেত্রে যেটা আছে এটা সঠিক কোনটা, সঠিক যদি এটা পাও এটা সঠিক, এটা না পারলে এটা পারে এটা সঠিক। ঠিক আছে, আর যদি কারেকশনের ভিতরে আসে যে সঠিক করার জন্য, তাহলে এইভাবে করতে পারো, এইভাবে করতে পারো, যেভাবে বলো দুইটাই রাইট। আচ্ছা, এবার আসি আমরা আরেকটা, হি অ্যাবসেন্ট ফ্রম দা মিটিং। তাহলে অ্যাবসেন্ট ফ্রম, ঠিক আছে, তাইলে কিন্তু আমাদের কথা ছিল অ্যাবসেন্টেড, এই যে অ্যাবসেন্টেড ফ্রম, এই অ্যাবসেন্টেড ফ্রম আছে, তাহলে এদের কি লাগবে, একটা রিফ্লেক্সিভ প্রোনাউন লাগবে, এখানে রিফ্লেক্সিভ নাই, অতএব এই বাক্যটা কি ভুল। তাহলে সঠিক কোনটা, হি অ্যাবসেন্টেড হিমসেলফ ফ্রম দা মিটিং, সে নিজেই নিজেকে কি মিটিং থেকে অনুপস্থিত রেখেছে, সে নিজেকে মিটিং থেকে অনুপস্থিত রেখেছে, অথবা কি সে মিটিং এ অনুপস্থিত ছিল। আচ্ছা, এটাকে আরেকভাবে কারেক্ট করা যায়, সেটা কি দেখি আমরা, হি ওয়াজ অ্যাবসেন্ট, এটা অ্যাডজেক্টিভ, হি ওয়াজ অ্যাবসেন্ট, হি ওয়াজ অ্যাবসেন্ট, এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। হি ওয়াজ অ্যাবসেন্ট ইন দা মিটিং, এই বাক্যটা এইভাবে সঠিক আর এটা এইভাবেও সঠিক। ঠিক আছে, এটা দুইভাবেই সঠিক। আচ্ছা, আই শ্যাল অ্যাভিল অফ দা অপরচুনিটি, আমি সুযোগের সদ্ব্যবহার করব বা আমি সুযোগটাকে কাজে লাগাবো, আমি সুযোগটা কি করবো, কাজে লাগাবো, সদ্ব্যবহার করবো, যেটাই বলি আমরা। তাহলে বাক্যটা কি আছে, এই অ্যাভিল অফ যেহেতু আছে ভার্ব হিসেবে কাজ করতেছে, তাহলে এখানে কি লাগবে, অবশ্যই এটা রিফ্লেক্সিভ প্রোনাউন লাগবে। তাইলে দেখো রিফ্লেক্সিভ নাই যেহেতু, এটা রং। রাইট কোনটা, আই শ্যাল অ্যাভিল মাইসেলফ অফ দ্য অপরচুনিটি, আমি সুযোগটাকে কি করবো, কাজে লাগাবো বা সুযোগের সদ্ব্যবহার করব। তাহলে আমরা এই কটা দেখলাম, এটা দেখলাম, এটা দেখলাম, এটা দেখলাম, আর এটা নিয়ে একটা আমরা দেখি কি আছে, উই এনজয়েড আওয়ারসেলফ ইন দা অকেশন, উই এনজয়েড আওয়ারসেলফ ইন দা অকেশন, আমরা কি করেছিলাম, নিজেরাই এই অনুষ্ঠানটা উপভোগ করেছিলাম, নিজেরাই কি করেছিলাম, নিজেরাই এনজয়েড আওয়ারসেলফ, আমরা নিজেরা নিজেদের মধ্যে এটাকে উপভোগ করেছিলাম, নিজেরা নিজেদের কি করেছিলাম, উপভোগ করেছিলাম। ঠিক আছে, এই অনুষ্ঠান বা নিজেরা নিজেদের ভিতরে উপভোগ করেছিলাম। আচ্ছা, যাই হোক, আমরা মোটামুটি একটু দেখে নিলাম রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহারটা। প্রোনাউনের অনেকগুলো পার্ট আমাদের গেছে,
এটা প্রণয়নের 5 নাম্বার ক্লাস। তো প্রণয়নটা মানে এখন পর্যন্ত চলমান ছিল। আজকের জন্য প্রণয়ন এখানে আমরা শেষ করলাম। আশা রাখি এই পর্যন্ত তোমরা ভালো করে দেখলে অনেক প্রণয়নের ব্যাপারে অনেকটা সচেতন হতে পারবা, সচেতন ভাবে এটাকে ব্যবহার করতে পারবা। আর বিষয় হচ্ছে আমাদের ক্লাস নিয়ে গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনামূলক ক্রিটিসিজম আমরা পেয়েছি। তো আমরা চেষ্টা করব আমাদের ওই সাইটগুলো ডেভেলপ করার। অনেকেই বলছেন ভিডিও লং না করে, দ্রুত গতিতে কথা না বলে একটু লং হোক, প্রয়োজনে 2টি এপিসোডে করতে, কিন্তু আমরা চেষ্টা করি একই বিষয়ে 2টা ভিডিও না করে একটা ভিডিও করতে। সেক্ষেত্রে আমরা একটু স্পিড বাড়ানোর চেষ্টা করি। তারপরও আমরা আপনাদের মতামতকে গুরুত্ব দিয়ে আপনাদের কথা অনুযায়ী আস্তে ধীরে চেষ্টা করবো যেন একটা বিষয়ের উপর দ্রুত গতিতে কাজ না করে স্লো গতিতে হলে 2টা করে ভিডিও চাইছেন আপনারা, আমরা সেটা দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। তোমরা সবাই ভালো থাকবা। খুদা হাফেজ। ঠিক আছে।